গহীন বন পেরিয়ে এক অপার সৌন্দর্যের দেখা পাবেন এখানে। বলতে পারেন কোথায় আছি আমরা? প্রাচীন জলাশয়ে ও এখানকার জনপদের মাছ ধরা দৃশ্যের দেখা পাবেন এই বিলে। বিলের মাঝে তৈরি করা হয়েছে কাঠের সেতু। আঁকাবাঁকা এই কাঠের সেতু দেখতে প্রতিদিন হাজারো লোকের সমাগম হয়। দুধারেই শালবন আছে এবং দুধারের দুটা উপজেলা। বিশাল শালবনের মাঝখানে অনিন্দ্য সুন্দর এই বিলের আয়তন প্রায় ৮৫৭ একর। দুই ধারের শালবনের মাঝে বিশাল এই বিল দেখে মনে হবে এ যেন দিনাজপুরের অ্যামাজন। আমরা বলে থাকি খাল, বিল, নদী, নালা। অনেকেই নদী নালা চিনলেও, অনেকে খাল চিনলেও বিলটা ঠিক অনেকে বুঝতে পারেন না বিলটা আসলে কি। রিভার বিশের এবারের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো দিনাজপুরের আশুরার বিল। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন অঞ্চলের বিলের সঙ্গে আপনাদেরকে পরিচিত করাবো। দিনাজপুরের বুকে লুকিয়ে আছে এক অপরূপ সৌন্দর্যের ভান্ডার। দিনাজপুর থেকে যেতে হবে নবাবগঞ্জ উপজেলায়। যাওয়ার পথে দিনাজপুরের সৌন্দর্যে চোখ জুড়িয়ে যায়। নবাবগঞ্জ উপজেলায় পৌঁছে একটা ভ্যানে চড়ে শালবনের ভেতর দিয়ে যেতে যেতে এক সময়ে দেখা মিলবে বিশাল এক জলাধারের। এ এক প্রাচীন জনপদ। ধারণা করা হয় এই বিল হাজার বছরের পুরনো। দিনাজপুর বেশ প্রাচীন জনপদ। পৌরাণিক কাহিনীগুলোতেও এই অঞ্চলের বিভিন্ন বর্ণনা আছে। তার মধ্যে একটি হচ্ছে এই আশুরার বিল। মনে করা হয় প্রাচীনকালে দেবতাদের সঙ্গে অসুরের লড়াই হয়েছিল। একসময় লড়াইয়ের এক পর্যায়ে দেবতারা অসুরদের বধ করেন, আর অসুরদের রক্তে ভেসে গিয়েছিল তাদের পায়ের নিচের জমি, এবং সেখান থেকেই আশুরার বিলের উৎপত্তি। যেহেতু অসুর এবং আশুরা এই নামগুলোর সাথে মিল আছে, তাই এই লোককাহিনীটা এখানে সর্বাধিক জনপ্রিয়। বিলের পানিতে প্রচুর জলজ উদ্ভিদ হয়। আপনাদেরকে দেখাই কিছু জলজ গাছ। এরকম জলজ গাছ হচ্ছে ভর্তি থাকে। এই ধরনের প্লাঙ্কটনগুলো একদম পুরাই ভর্তি থাকে, যার কারণে পুরো বিল জুড়ে পানির নিচে কিন্তু এই ধরনের এই যে সবুজ উদ্ভিদগুলা, জলজ উদ্ভিদগুলা হয়, যেগুলো পানির নিচেই জন্মায় এবং পানির নিচেই বেঁচে থাকে। এই সব স্থানে শিং, মাগুর এই ধরনের মাছগুলা ক্যাটফিশ জাতীয় মাছগুলা বেশি হয়। বর্ষা মৌসুমে বিলের সৌন্দর্য আরও বাড়ে লাল সাদা শাপলা ফুলে। এখানে পাওয়া যায় বিভিন্ন প্রজাতির মাছ। এখানে ট্যাংরা মাছ পাওয়া যায়, চিংড়ি মাছ পাওয়া যায়, গোসি মাছ পাওয়া যায়, আবার হলো পুঁটি মাছ, রুই, বোয়াল, শোল মাছ। শোল মাছটা বেশি পাওয়া যায়। পানিটা মনে করেন যে আটো হয়ে আসে তখন মনে করেন জালের ভিতরে শিং মাছটা আরও প্রচুর ধরা পড়ে। বিলে জাল দিয়ে বা বড়শি দিয়ে মাছ ধরা ছাড়াও আরও একটা পদ্ধতি আছে মাছ ধরার। বরং বিলের জলজ উদ্ভিদ বেশি থাকার কারণে এখানে কিন্তু জাল দিয়ে মাছ ধরাটা একটু কঠিন। দেখাই যে বিলে কিভাবে মাছ ধরা হয়। যারা মাছ ধরেন মৎস্যজীবীরা এই রকম করে কিছু জাল এরকম দেখেন এভাবে পেতে দিয়ে যান। হ্যাঁ, তারপরে এগুলার মধ্যে কিছু শামুক দিয়ে রাখা হয়, যেটা মূলত মাছের খাদ্য। তার মধ্যে কিছু কিছু মাছ আস্তে আস্তে ঢুকতে থাকে। দেখেন এখানে হচ্ছে ট্যাংরা ধরা পড়ছে, ট্যাংরা ঢুকছে, এখন একদম জ্যান্ত আছে ট্যাংরাটা। এরকম করে সারাদিন এগুলো পাতা থাকে, সারা রাত সারাদিন। সকাল হলে ওনারা এগুলো উঠায় নেন। ছোট ছোট পুঁটি, ট্যাংরা, গুতুম, দু একটা করে শিং ধরা পড়ছে, নিজেদের খাওয়ার জন্য রেখে বাকিটা ওনারা বিক্রি করে দেন। এই যে রিং জালে ধরা পড়া, দেখেন কি সুন্দর পুঁটি মাছ পাইছে। বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলাশয় এই আশুরার বিল। এই বিলের সৌন্দর্য আরও বাড়িয়েছে পাশের বিশাল শালবন আর মাঝখানের এই কাঠের ব্রিজ। এই শালবন আর বিলের সমন্বয় এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্ম দিয়েছে। আশুরার বিল একসময় দেশীয় মাছের এক বিশাল ভান্ডার ছিল। এই বিলে বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যেত, যদিও বিভিন্ন কারণেই মাছের সংখ্যা কমে গেছে। তবুও এখানে কিছু প্রজাতির মাছ এখনো পাওয়া যায়। দিনাজপুরের আশুরার বিল ঘুরতে গিয়ে এখানকার গ্রামীণ রান্না খাওয়ার সুযোগ পেলাম। চলতি পথে রাস্তার পাশে পাবেন গ্রামের হোটেল। সেখানে গ্রামের নারী পুরুষরা মাটির চুলায় রান্না করে খাবার বিক্রি করেন। আলু আর ডিম রান্না হচ্ছে এখানে, যা এখানে আলু ঘাটি নামে পরিচিত।
এই রেসিপিটা খুবই মজার ছিল। আশুরার বিলের প্রাকৃতিক স্নিগ্ধতার পরশ আর মজার খাবার খেয়ে আমরা ফিরে যাচ্ছি শহরের পথে।